যেভাবে এমপি মন্ত্রীদের বিছানা গরম রাখতেন মমতাজ বেগম। গাইবান্ধার স্ত্রীকে হত্যার পর পালাতে গিয়ে স্বামী আটক। নিখোঁজের ৩ দিন পর কাশবন থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার। খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে। ঋণ খেলাপির দায়ে চট্টগ্রাম ৪ আসনের এমপি আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না। সর্বশেষ জানাবো, বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিল ঘিরে হামলা ভাঙচুর, লুটপাটের অভিযোগ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। গাইবান্ধার স্ত্রীকে হত্যার পর পালাতে গিয়ে স্বামী আটক। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার স্ত্রীকে ছুরির আঘাতে হত্যার পর পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশ শরপত করেছে স্থানীয় বাসিন্দারা। সোমবার ২৯ জুন সন্ধ্যায় উপজেলার দরবস্ত ইউনিয়নের গোসাইপুর গ্রামে এই ঘটনা ঘটে। আটক বিরাজ আলী, বয়স ৫৫, ওই গ্রামের ফয়েজউদ্দিনের ছেলে। নিহত দুলালী বেগম, বয়স ৪৫, বিরাজ আলীর স্ত্রী। তিনি একই উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চকসিংহডাঙ্গা গ্রামের দুলু মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে বিরাজ আলী ও তার স্ত্রী দুলালী বেগমের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বিরাজ আলী ধারালো ছুরি দিয়ে দুলালী বেগমের বুকে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে বিরাজ আলীকে আটক করেন এবং পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বিরাজ আলীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিখোঁজের ৩ দিন পর কাশবন থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার। ফরিদপুরের সদরপুর উপজেলার নিখোঁজের ৩ দিন পর কাশবন থেকে ৮ বছর বয়সী এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর শাহাদাত হোসেন ৮, সদরপুর উপজেলার চরনাসিরপুর ইউনিয়নে চন্দ্রপাড়া পুরাতন ঘাট এলাকা আব্দুর রশিদের ছেলে। সে হানিফ হাজির ডাঙ্গি কওমি মাদ্রাসার ছাত্র ছিল। সোমবার ২৯ জুন দুপুর ৩টার দিকে উপজেলার চরনাসিরপুর ইউনিয়নে আরিখাল খা নদের তীরবর্তী একটি কাশবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা এই ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার ২৬ জুন চন্দ্রপাড়া দরবার সংলগ্ন ট্রলার ঘাটে মহরম উপলক্ষে আয়োজিত মেলায় ঘুরতে গিয়ে শাহাদাত নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে মাইকিং সহ ব্যাপক খোঁজাখুঁজি চালালেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সোমবার ২৯ জুন দুপুরে মেলায় থাকা একটি দোলনার কর্মচারী ইয়াসিন, বয়স ১৮, নিহত শিশুর বোন রওশনারাকে ফোন করে মরদেহর অবস্থান সম্পর্কে জানায়। তার দেওয়া তথ্য অনুযায়ী পরিবারের সদস্যরা কাশবনে গিয়ে শিশুটির মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। ঘটনার পর থেকে ইয়াসিন পলাতক রয়েছে। ঘটনার পর স্থানীয়রা মেলার ওই দোলনার মালিক সহ কয়েকজন কর্মচারী আটক, গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এরা হলেন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মদম তালুকদার কান্দি গ্রামের মৃত আহেদ আলী ব্যাপারীর ছেলে দেলোয়ার ব্যাপারী, মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার রাজাপুর গ্রামের সাহেব মোল্লার ছেলে তামিম মোল্লা, ঝিনাইদহ সদর উপজেলার নারায়ণপুর গ্রামের মোহাম্মদ আশরাফুলের ছেলে রিয়াজ ও হাটগোপালপুর এলাকার লিটন মিয়ার ছেলে জিহাদ মাহমুদ এবং খোদবাকারী গ্রামের মনিরুল ইসলামের ছেলে শাকিল ইসলাম। খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে। খুচরা পয়সার অভাবে নিম্নমানের সিগারেট ৮০ পয়সা বেশি দিয়ে কিনতে হচ্ছে বলে জানিয়েছেন কুষ্টিয়া ৩ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য আমির হামজা। তার মতে, অতিরিক্ত ৮০ পয়সা সরকার পায় না, এতে বছরে ৫,০০০ কোটি টাকার রাজস্ব হারাবে। সোমবার ২৯ জুন জাতীয় সংসদে বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। আমির হামজা বলেন, বাজেট অর্থবহ হবে যদি কার্যকর হয়, কিন্তু সরকার বাজেটে ঘোষিত ৬,৯৫,০০০ টাকা রাজস্ব উত্তোলন সরকারের পক্ষে কঠিন হয়ে যাবে। সেজন্য বলেছিলাম ৬,৩০,০০০ কোটি টাকা বাজেট ধরা হলে ২,৪৩,০০০ কোটি টাকা ঋণের বোঝা আমাদের উপর আসতো না। সেজন্য কিছু পণ্যের দাম বাড়ানো কমানো নিয়ে অর্থমন্ত্রীকে প্রস্তাবনা দেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, নিম্নমানের একটি সিগারেটের দাম এখন ৬ টাকা ২০ পয়সা।
কিন্তু খুচরা পয়সার অভাবে দোকানদারের কাছ থেকে কিনতে হচ্ছে 7 টাকায়। সরকার বাকি 80 পয়সা পায় না। এটা পেলে হিসাব করে দেখলাম সরকারের 5,000 কোটি টাকা রাজস্ব আদায় বাড়বে। বিষয়টি সরকার বিবেচনায় নিলে ভালো হবে বলে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কুষ্টিয়া 3 আসনের এ সংসদ সদস্য। ঋণ খেলাপির দায়ে চট্টগ্রাম 4 আসনের এমপি আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না। ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম 4 আসনে বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। ফলে তিনি সংসদ সদস্য এমপি হিসেবে শপথ নিতে পারবেন না। মঙ্গলবার 30 জুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। রায়ের পর আপিলকারীর আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সাংবাদিকদের বলেন, ঋণ খেলাপির হওয়ায় আসলাম চৌধুরী এমপি হিসেবে শপথ নিতে পারবেন না। তার ভাষ্য, ঋণ খেলাপিদের বিষয়ে এটি বাংলাদেশের বিচারিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এ রায়ের মাধ্যমে স্পষ্ট হলো, ঋণ খেলাপি ব্যক্তি নির্বাচনে অংশ নিয়ে জয়ী হলেও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। তিনি আরো বলেন, চট্টগ্রাম 4 আসনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে নাকি নতুন নির্বাচন হবে, সে বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরই পরিষ্কার ধারণা পাওয়া যাবে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বলেন, সর্বোচ্চ আদালতের রায় দেশের সব নাগরিকের জন্য বাধ্যতামূলক। আদালত আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এর আগে জাতীয় সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপি অভিযোগ ওঠে। তবে নির্বাচন কমিশন আপিল শুনানির শেষ দিনে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের পর হাইকোর্টও তার প্রার্থিতা বহাল রাখেন। বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিল ঘিরে হামলা ভাঙচুর, লুটপাটের অভিযোগ। পটুয়াখালী বাউফল উপজেলার ঐতিহ্যবাহী কালাইয়া বন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে 3টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার 29 জুন রাতে উপজেলার কালাইয়া বন্দর এলাকায় এসব ঘটনা ঘটে। এ সময় কালাইয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফিরোজ হাওলাদারকে মারধর এবং সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম. ফয়সাল আহমেদ এর বাসভবনে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই সময় ব্যবসায়ী ও কালাইয়া ইউনিয়ন পরিষদের 1 নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম ফোরকানকেও মারধর করা হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সন্ধ্যা 7:30টার দিকে কালাইয়া বন্দর পেদা রোড এলাকায় পৌঁছালে ওষুধ ব্যবসায়ী রাজীব চন্দ্র শীলের দোকান এবং মোহাম্মদ জাফর খান হার্ডওয়্যারের দোকানে হামলার ঘটনা ঘটে। এই সময় 2 ব্যবসায়ীকে মারধর করা হয় এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। এর কিছুক্ষণ পর মিছিলটি কাঠপট্টি সড়কে অবস্থিত কালাইয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ফিরোজ হাওলাদারের অস্থায়ী ইউপি কার্যালয় ও তার রড সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাকে মারধরের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায়। একই সময়ে ব্যবসায়ী ও ইউপি সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম ফোরকানকেও মারধর করা হয়। পরে রাত 8:30টার দিকে মিছিলটি সুন্দরী সিনেমা হল সড়কে গিয়ে কালাইয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস.এম. ফয়সাল আহমেদ এর বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। স্থানীয়রা জানান, 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তিনি এলাকায় অবস্থান করছেন না। কালাইয়া ইউনিয়ন পরিষদের প্যানেলের চেয়ারম্যান মোহাম্মদ ফিরোজ হাওলাদার অভিযোগ করে বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা রিয়াজ পঞ্চায়েত, যুবদল নেতা স্বপন এবং ছাত্র দলের নেতা সোহেল, ইব্রাহিম ও রাজন সহ 25 থেকে 30 জন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধরের পাশাপাশি তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় 4 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে তিনি দাবি করেন।